যে কোনো সময় কোনো আয়াতর একটা মর্মার্থ অথবা আয়াতর মেইন মেসেজ আমরা বুঝিলতাম পারবো যদি কিওয়ার্ডগুলো আমরা মনে থাকে। তো আমরা বুঝলাম যে পয়লা তো কোরআন শরীফ পড়ার সময় আমরা কিতা করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা আগে আলোচনা করছিলাম। শয়তান থেকে পানা চাওয়ার গুড। এর হইল কি একটা কারণ, পয়লা তো হইল কি সর্বপ্রথম কারণ হইল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন ফাইদা ক্বারা'তাল কুরআনা ফাসতা'ইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে সময় তুমি কোরআন শরীফ পড়বার নিয়ত করবা, কোরআন শরীফ পড়া শুরু করবা, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। ফাসতা'ইদ বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইও, মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে, যে শয়তানের রিজেক্টেড, পরিত্যক্ত অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে দূরে। তো এখানে আমরা শয়তান থেকে ফানা চাইতাম আল্লাহর কাছে। সর্বপ্রথম এটা হইল কি আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা কইছেন যে সময় কোরআন পড়ো আল্লাহর কাছে ফানা চাইও শয়তান থেকে। দুই নম্বর জিনিস হইল কি যে কোরআন শরীফ পড়া এটা একটা নেক আমল, এবং শয়তানে কিতা করে আমরা সব সময় চেষ্টা করে নেক আমল থেকে দূরে রাখবো লাগে। আর যখন পারে না আমরা দূরে রাখতো, যখন শয়তানের লগে ফাইট করি আমরা নেক আমল শুরু করে দেই, তখন চেষ্টা করে কোনোভাবে নেক আমলের মধ্যে আমরা কোনো ধরনের কিতা করতে পারে, এই অমনোযোগিতা সৃষ্টি করতে পারে, কোনোভাবে আমরা এই নেক আমলটা কি ফিরাই দিতে পারে, এই চেষ্টা শয়তানে করে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফানা চাইতাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা হেফাজত করেন। আর এটা পরীক্ষিত দেখবা, আমরা আগেও আলোচনা করছিলাম যে সময় আমরা কোরআন শরীফ, এখন তো মোবাইল থেকে ইজি হয়ে গেছে, আমরা সহজে মোবাইল অ্যাপ থেকে পড়ে দিতে পারি কোরআন শরীফ। এটা অবশ্যই ভালো জিনিস। আমরা যদি এই মোবাইল অথবা যে ডিভাইসেস যেগুলা টেকনোলজি, এটা আল্লাহ নিয়ামত, এটা নিয়ামত হইব যদি আমরা নিয়ামত হিসেবে ব্যবহার করি। যদিও মানুষের বেশিরভাগ খারাপ পথে ব্যবহার করেন, কিন্তু এটা উলামায়ে কেরাম ফরমান এটা যেমন তলোয়ারের দুই সাইডের মতো, তলোয়ারের মতো। আপনি তলোয়ার দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদও করতে পারবা, আর তলোয়ার দিয়ে একজন মানুষের খুন করতে পারবো। কিন্তু ইয়ে হইল কি কোন পথে আপনি ব্যবহার করেন। ঠিক বলা খান যে এই টেকনোলজি আমরা সবসময় নিজে নিজের কথা জিজ্ঞেস করতাম যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমার জিকাইলেন আমার মোবাইল সম্পর্কে, জিজ্ঞাসা করতে পারে যে মোবাইলটা কোন পথে, এটা একটা নিয়ামত তোমার দিছিলাম, এটা কোন পথে ব্যবহার করছো। এখন এর উত্তর যদি আমরা ঠিক থাকে, প্রিপেয়ার যদি থাকে আমরা উত্তর, যে আমি আল্লাহর কাছে সঠিক উত্তর এবং সন্তুষ্টজনক উত্তর আমি আল্লাহর কাছে দিতাম পারবো, তো আলহামদুলিল্লাহ। আর না হয় নিজে নিজের আমরা শিখাইতাম যে কোনো সময় আমরা ডিভাইসের সামনে যাই, ওটা মনে করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি। কারণ বর্তমান সময়ে এবং যত দিন যাইব তো আরো কঠিন হয়ে দাঁড়াইব মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে গুনাহ থেকে বাঁচা, খারাপ জিনিস থেকে বাঁচা এত কঠিন হয়ে দাঁড়াইব যে মানুষের লাগি এগুলা বাঁচা, যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিয়ামতের আগে শেষ জমানা এমন হইব যে মানুষের দিনের উপরে থাকা, দিনের উপরে টিকে থাকা এমন কষ্ট হইব, যেভাবে একজন মানুষের লাগি জ্বলন্ত আংরা তার আতর সামনে রাখা তার লাগে কষ্টকর, ঠিক করা খান দিনের উপরে টিকে থাকা তার লাগে কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে গেছে। এখানে তুলে এই সময় এমন সমস্যা হইব, এমন ফিতনা ফাসাদ হইব যে মানুষ করো বইলেও ফিতনা, ভাড়া গইলেও ফিতনা। এই ফিতনার সময় যদি কেউ আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, ইস্তেকামত থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর দাম এত বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে শেষ জামানার উম্মতে যারা নেক আমল করবো, দ্বীনের উপরে টিকে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে এই 50 মিনকুম, সাহাবায়ে কেরামদের ফরমায় যে যারা দিন শেষ জমানার নেক কাম করবো, দ্বীনের উপরে টিকে থাকবো, যে কোনো আমল করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে তুমি তাই 50 জনে মিলিয়া, সাহাবায়ে কেরামদের কইরা তুমি তাই 50 জনে মিলিয়া যে আমল করবায় এর সমপরিমাণ আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তো সাহাবায়ে কেরাম বড় আশ্চর্যান্বিত হইলা, স্ট্রেঞ্জ হইলা তারা যে ইয়া রাসূলুল্লাহ 50 মিন্না, আমরা
মধ্যে থেকে 50 জনের আমলের সব বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম 50 মিনকুম তোমাদের মধ্যে থেকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজন দিছেন। রিজন হইল গিয়ে খান যে তুমি তাই দিনের কাজের মধ্যে সহযোগিতা পাইরা, দিনের তোমাদের সামনে কোরআন নাজিল, তোমাদের সামনে নবী আসেন, নবীর কাছে ওহী নাজিল, নবীর কাছে তুমি তাই নবী তোমাদের ইমান দিয়ে তাজা করা। কিন্তু শেষ জামানাত এমন মানুষ আইব যে তারা দিনের পথে তারা সাহায্য করবার লাগে কেউ পাইতো না, বরং সবে দিন থেকে কেউ যদি দিনের উপরে চলে তাহলে সবে চেষ্টা করবো তারা দিন ঠিক করা করা যায়। এবং এই জমানা আমরা চলে এখন, আমরা যদি কেউ দিন প্র্যাকটিস করতাম চাই, দিনের উপরে পুরোপুরি চলতাম চাই, দেখবো আমরা একেবারে নিকট আত্মীয় যারা একেবারে ক্লোজ ফ্রেন্ড, আমার নিজের ফ্যামিলি মেম্বার, এরা চাইবো আমার দিন থেকে হরাইতে। অজুহাত দিব যে দুনিয়া তোরা এনজয় করো, যখন যুবক আছো, তোমার বয়স্ক হইছো না এখনো, দুনিয়া তোরা এনজয় করো, দুনিয়া তোরা উপভোগ করো। এরপরে তুমি যে সময় বৃদ্ধ হয়ে যাবে, এই সময় তো ইস্তেগফার করবা, হজ করবা, উমরা করবা, সব কিছু করি। এরপরে ফুল টাইম মুসলমান হয়ে যাবে, পাক্কা মুসলমান হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ গিয়া পড়বা। এখন তোরা একটু কথা বললাম, স্বাধীনতা এই বুক করিলাম। অনেক সময় দেখা যায় যে মেয়ে পর্দা করতে চায় কিন্তু মা বাপে দেন না, পর্দা করতে দেন না। সমাজের মধ্যে আছে, আমরা এর জন্য ফিল করা লাগে, আমরা অ্যাডভাইসের লাগে মানুষ আয় এখানে বলে এখন যদি পর্দা সর্দা করতে কেউ তোমার দেখতো না, সে তোমার পছন্দ করবো কিতা বিয়া বালা জায়গা তৈতো না, অত অজুহাত। অথচ হইতো আছে উল্টা, যে যত বেশি আল্লাহর হুকুমরা আমরা ডরাইয়া চলমু তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন লিত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, যারা পবিত্র মহিলা, যারা সৎ মহিলা, এরা লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ বান্দা রাখিয়া দিয়েছেন। এবং কোরআনে কারীমের এই আয়াত এটা হইল গিয়ে কিয়ামত পর্যন্ত লাগে। ঠিক বোঝা যায় যে প্রত্যেক জমানার সৎ মানুষ থাকবা। হ্যাঁ, অবশ্যই সৎ মানুষ কম হইব, কিন্তু সৎ মানুষ থাকবো। কেউ যদি সৎ থাকে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ সঙ্গী তার লাগে সৃষ্টি করে দেবে। কারণ কোরআনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ধ্রুব সত্য, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আল্লাহ থেকে বেশি সত্য হনেওয়ালা। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া'দাল্লাহ, আল্লাহ প্রমিস যখন লা ইউখলিফুল্লাহু ওয়া'দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় প্রমিস রে ব্রেক করেন না, আল্লাহ তাআলা ভঙ্গ করেন না। যাই হোক, আমরা খাওয়াত ইসলাম যে যদি কিতাব পড়ি আমরা আউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা পড়ি শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, তখন হইব কিতা যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়েটা কি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইবা। মোবাইলের মাত্র আমরা কথা আসলাম যে মোবাইল সহজ, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা নিয়ামত দিয়েছেন। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলা জানেন। এই যে টেকনোলজি, এই মানুষের উন্নতি হইব এবং সব কি হইব, এই এ বিজ্ঞান উৎকর্ষ সাধন হইব। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে ফরমায়েন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফরমায়েন এই যে ঘোড়া এবং গাধা এবং উট, এই সবগুলো আল্লাহ তাআলা তোমাদের লাগি বানাইছেন আরোহণ করবা লাগি। লিতারকাবুহা, আরোহণ করতে, ওয়া জিনা, এবং সৌন্দর্য। এই সমস্ত সুন্দর সুন্দর প্রাণীগুলো আল্লাহ তাআলা বানাইছেন সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য লাগে। এরপরে আল্লাহ তাআলা ফরমায় আয়াতুল শেষের মধ্যে ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিস সৃষ্টি করবা যেগুলো তোমরা জানো না। তাহলে আরোহণের যত জিনিস হইতে পারে, তখনকার সময় আছে গরু, ঘোড়া, উট, এরপরে গাধা। এরপরে আল্লাহ তাআলা ফরমায় আল্লাহ তাআলা এমন জিনিস সৃষ্টি করবা যেগুলো তুমি তাই এখন জানো না। তাহলে যত জিনিস কিয়ামত পর্যন্ত সৃষ্টি হইব আরোহণ করবার লাগি, বিমান হোক, এরপরে যে কোনো জিনিস হোক, আরোহণ করবার তত দ্রুত হোক, সবগুলো আল্লাহ তাআলা জানো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এগুলো আমরা উপভোগ করতাম। আর উপভোগ করিয়া এগুলার নিয়ামতের শুকর হইল যখন যে নিয়ামত আল্লাহ তাআলা আমরা দেন, এই নিয়ামতের সঠিকভাবে শুকর আদায় করা হইল কি এই নিয়ামতরে আল্লাহর রেজামন্দির প্রতি, আল্লাহ তাআলা যে প্রতি খুশ আর রাজি হয় ও প্রতি ব্যবহার করা। আল্লাহ তাআলা আমারে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতা একটা নিয়ামত। এটার যদি আমি শুকর আদায় করতে তইলে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা হইতাম। আলহামদুলিল্লাহ ইজ ফর্ম অফ শুকর।
আহ, এই শুকর আদায় করার একটা পদ্ধতি, কিন্তু আসল পদ্ধতি হইল কি যে আমি আল্লাহ তাআলা যে সুস্থতা দিয়েছেন এই সুস্থতারে আল্লাহর পথে আমি লাগাইতাম, আল্লাহর ইবাদতের মধ্যে আমি লাগাইতাম, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস পছন্দ করেন এগুলা আমি করতাম। এর প্রমাণ কিতা যে আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাত্রের বেলায় লম্বা লম্বা নামাজ পড়তাম, এমন লম্বা নামাজ পড়তা, এমন লম্বা সময় দাঁড়াইতা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পা মুবারক ফুলে যেত। তো হাদিসের মধ্যে আছে সাহাবা ইকরাম হলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত লম্বা লম্বা নামাজ পড়েন কেন, এত কষ্ট আপনি করেন কেন? আপনার তো আগর পিছনের সব গুনাহ মাফ, আপনি তো মাসুম, নিষ্পাপ, সিনলেস। তখন নবী আর এক রাওয়ায়াতের মধ্যে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তো সেখানে আপনি এত কষ্ট করেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি তা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতাম না? মানে আমি কি তা আল্লাহর শুকরগুজার বান্দা হইতাম না? আল্লাহ তাআলা যে আমার উপর নিয়ামত দিয়েছেন, আমি কি তা আল্লাহর শুকর আদায় করতাম না? তাহলে বোঝা গেল এই হাদিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করবার লাগি তো নামাজ পড়ছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন, ই'মালু আলা দাউদ শুকরা। হযরত দাউদ আলাইহিস সালাম ফ্যামিলির আল্লাহ তাআলা স্মরণ করায় দেন যে দাউদ, তোমাদের কত নিয়ামত আমি দিছি তোমার উপরে, এই নিয়ামতের শুকর আদায় করবার লাগি তুমি ই'মালু, আমল করো, নেক আমল করো। তাহলে শুকর আদায় করবার লাগি আল্লাহ তাআলা হুকুম দেন যে তুমি নেক আমল করো, এটার দ্বারা আল্লাহ শুকর আদায় করো। তাহলে আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছেন, এই ডিভাইস এটা নিয়ামত, এটার শুকর আদায় করা হইব যদি আমরা সঠিক পথে ব্যবহার করি। যাই হোক, আমরা খোয়াদ আসলাম যে মোবাইল থেকে যদি আমরা পড়ি তো দেখবা অনেক সময় একাগ্রতা আমরা আয় না, মনোযোগ আয় না। একটা ফোন আসছে, একটা মেসেজ আসছে, একটা ইমেল আসছে, তখন দেখো এটা শয়তানও এটার একটা যে ও সুযোগ পাইব যেটা খুব জরুরি, এটা একটু দেখিলাম, এটা আরেকটা ক্লিয়ার হইব, আরেকটা থেকে আরেকটা, এভাবে হয়তো আপনারা পড়া থেকে পরে অফ, আর না হয় একাগ্রতা যাইব কি, এই যে কনসেন্ট্রেশন আছে এটা যাইব। এখন আমরা যত সময় পারি আমরা বারবার কই যে আমরা সবসময় চেষ্টা করতাম মুসহাফ থেকে আমরা পড়বার লাগি, কোরআন শরীফ থেকে। কোরআন শরীফ থেকে যদি আমরা পড়ি যে এটার যে ফিলিং, মনোযোগ যেভাবে থাকবো, এইভাবে মোবাইল থেকে পড়লে কিন্তু এভাবে থাকতো না। তো আমরা চেষ্টা করতাম যে কোরআন শরীফ থেকে পড়বার লাগে। যাই হোক, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তাম, আল্লাহ তাআলা হুকুম করছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তাম। আমরা একটু রিপিট হয়ে যাওয়ার কারণে অনেক নয়া মানুষ হয়েছেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা রিপিট করতাম না, কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম মিনিং ইনশাআল্লাহ আমি তো আশা করি সবাই জানেন। তো আমরা ও সাইড থেকে বিসমিল্লাহ পড়ি। আল্লাহর নামে আরম্ভ করা গুড। যায় রহমান এবং রাহিম। রহমান এবং রহিম, রহমানের মিনিং কিতা? রহমান রহমানের মিনিং হলো সবার জন্য, সবার লাগি দয়ালু, তাই yeah? দয়ালু। হুম। আর রাহিম হইলো স্পেশালি কিছু মানুষ লাইক মুসলমান, যে যারা যারা আল্লাহরে মানে আল্লাহরে মানে তারা তারা লাগে লাগে। স্পেশাল দয়া। Good, yeah. আচ্ছা, বিসমিল্লাহ না পড়লে কিতা হয়? একটা হাদিস আছে, বিসমিল্লাহ না পড়লে আপনার অসুস্থ থেকে বাঁচা যায় না। বিসমিল্লাহ না পড়লে এটা হলে তো আমরা তো বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হলো যে মধু শয়তান থেকে অসুস্থ দিয়ে আমরা ওজন একটা ফোন কথা কোশ্চেন কনসেন্ট্রেশন এগুলো থাকি। Good. আর সেকেন্ড হলো এটা তো আল্লাহ একটা নির্দেশনা বলা হয় যাতে যে কোনো কিছু করার মাঝে এর মধ্যে কোরআন পড়া তো সবচেয়ে উত্তম একটা জিনিস। Good, আল্লাহ yeah. আল্লাহ। আপনি ক্লোজ। একটা হাদিস আমরা করছিলাম, দুঃখাদিবে মিনিং হয়েছে ভেরি ক্লোজ। না, একটা শয়তান শরীফ হয়ে যায় বিসমিল্লাহ না বলে। এটা হইলো কি খানের মধ্যে একবার হমাইতে সময় প্রত্যেক আমল ভালো আমল Good, good. স্টার্ট করতে হবে বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহ দিয়ে, না হইলে কি তো নাহলে এটা হয়ে এটারে নষ্ট করে দেয়, বিনাশ করে দেয়, তো ফায়দাটাই নষ্ট করে দেয়। Good, yeah. সব ক্লোজ ইনশাআল্লাহ। হাদিস হলো কি খান, কুল্লু আমরিন দি বালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ করে শুরু করা হয় না, এটা বরকত না, এটা মানে কমপ্লিট হয় না, এটা বরকত হয়। জি জি, বলুন। করা যাইব না রিলেটেড। আচ্ছা, বিসমিল্লাহ তো মনে করেন 114টা সূরা আছে, এর মাঝে 113টা আছে, আমরা যতটুকু জানি 13টা সূরা বিসমিল্লাহ আছে। জি, আর একটা সূরার মানে একটা আয়াত সূরা মুহাম্মদ 30 নম্বর আয়াত বিসমিল্লাহ দিয়ে আরম্ভ। মানে আমার প্রশ্ন হইল
কোরআন শরীফর সূরা ফাতিহা হইল মানে বিগিনিং অর সূরা 7 আয়াত এডে মানে ফরজ নামাজ তো 17 বার আর জিও সহ পড়িতে 20 বার সুন্নত সহ পড়লে আপনি 40 বার জিও। আমার প্রশ্ন হইল সূরা ফাতিহা বিসমিল্লাহ আছে না আছে? ওকে, আমরা শেষে দিন ইনশাআল্লাহ জানতাম ওকে। সো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ হয়ে শুরু করা হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ইনকমপ্লিট থাকে না, এটা কমপ্লিট হয় না, মানে বরকত কমে যায়। তো কোরআন শরীফ, কোরআন কারীম তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ কাজ। বিসমিল্লাহ হয়ে আমরা শুরু করতাম, এবং বিসমিল্লাহ মানে হলো কি ইন দ্য নেম অফ আল্লাহ, মানে তো এটা আল্লাহ তাআলা মানে একেবারে জেনারেল রাখি দিয়েছেন। যে সময় আমরা খাওয়াত বই আমরা যদি কই বিসমিল্লাহ, তার মানে আমরা আল্লাহর নামে খাইয়া। যে সময় আমরা কোরআন শরীফ পড়মু আমরা বিসমিল্লাহ হইমু, তার নামে আমরা বিসমিল্লাহি আকরাউ, মানে আল্লাহর নামে আমরা পড়ি। আর যে সময় আমরা ঘর থেকে বারোই আমরা পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঠিক না? তো বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি বারোই, আর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে আমি ভরসা করলাম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, ঠিক আছে? এটা যখন একজন মানুষ হয় তখন কি হয়, শয়তানে কয় কুফিতা ওয়া ওয়াকিতা ওয়া হুদিত, তুমি গাইডেড হয়ে গেছো, তোমার আল্লাহ তাআলা গাইড করবো, তুমি সেভড, আল্লাহ কথা কি আল্লাহ ডিভাইন প্রোটেকশন তোমার লগে থাকবো, এবং কুফিতা মানে এই দোয়া তোমার লেগে না। সেই কারণে বিসমিল্লাহি তাওয়াক্কাল, যে আমরা ঘর থেকে বারোই বিসমিল্লাহ কইয়া আমরা বাড়াইতাম। গরু হামাইতে সময় বিসমিল্লাহ কইয়া যদি আমরা হামাই তাহলে গরুর মধ্যে বরকত হয়, শয়তান গরু হামায় না। বিসমিল্লাহ হওয়ার সময় যদি বিসমিল্লাহ কইয়া যদি আমরা খাওয়া শুরু করি, শয়তান আমরা লগে শরীক হয় না। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আমরা কোরআন সূরা ফাতিহার প্রথম আয়াত অথবা এই শাফি মাযহাব সুসমে আসলে কিতা এখানে ডিফারেন্ট মতামত উলামায়ে কেরাম, আর এর রিজন হইল কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাঝে মাঝে জোরে পড়ছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু মাঝে মাঝে আস্তে পড়ছেন। তো যে সাহাবী হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে শুনছেন বিসমিল্লাহ পড়রা, এরা কইছেন বিসমিল্লাহ হইল কি ফাতিহার অংশ, এলাকি শাফি মাযহাবের মানে মশহুর মত হইল কি যে সূরা ফাতিহার অংশ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহার মানে কিন্তু মেজরিটি উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামের মযহাব হইল কি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হইল কি সূরা ফাতিহার প্রথম আয়াত। সো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু আমরা কইছি যে আলহামদু একটা ব্যাপক মিনিং আছে। এটার মিনিং কিতা? আলহামদু মানে অল প্রেজ ডিউ টু আল্লাহ। গুড, অল প্রেজ, অল হইল কি কিওয়ার্ড, মানে আল মানে সমস্ত। সো এমনি হামদ মানে হইল কি প্রশংসা, আর আলহামদু মানে সমস্ত প্রশংসা। এবং সমস্ত প্রশংসা, যত প্রশংসা অতীতে হইছে, বর্তমানে হইতে আছে এবং আগামীতে হইব, এবং যতভাবে মানুষের প্রশংসা করব, মুখ দিয়েও আমল দিয়েও, সব প্রশংসার একচ্ছত্র দাবিদার হইলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর একটা ঘটনা আমরা উস্তাদের তাফসীর পড়ার সময় হয়েছিল যে একজন বুজুর্গ মানুষ, আল্লাহর একজন আল্লাহওয়ালা মানুষ, তাই একদিন বয়ান করা, তো তার সামনে মানুষের তার তারিফ করা, প্রশংসা করা, যে অমুক তার কথা খুব সুন্দর, তোবা খাইন সুন্দর করে উপস্থাপন করেন, তার ফোড়া খুব সুন্দর, আর টাইম কি তখন খালি মাথা নাড়া, মানে এটারে সাপোর্ট করা। অথচ হাদিসও আছে কেউ যদি কেউ সামনে তারিফ করে তাহলে তার নিষেধ করা হইতো, এটা বলা জিনিস না, কারণ শয়তানে এখানে আরো চান্স পায়, যার প্রশংসা করা হইলো এন্ডে হয়তো আরো টান ভিত্তি আরো অহংকার আইতে পারে, এই কারণে অহংকার আইতে পারে, এ কারণে সামনে প্রশংসা করে না। কিন্তু তানি আমল দেখা যায় বাহ্যিকভাবে হাদিসের এগেইনস্ট, হাদিসও আছে সামনে প্রশংসা করা হইলে নিষেধ করা হইতো, এটারে পছন্দ করা হইতো না, অথচ তাই মাথা নাড়িয়ে এটারে সাপোর্ট করা। তখন যারা, অথচ তাই বড় আলিম, তো যারা সামনে আসলা এরা আছে না মানুষের মুখ রিয়াকশন যেটা, এটা থেকে বোঝা যায় যে মানুষের কি চিন্তা করে, মানুষের যে একটা প্রতিচ্ছবি আছে, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে তার ফিলিং অনেক সময় কিনা করা যায়, আজ করা যায়।
সো টাইম দেখিয়া কইলা যে আমি বুঝিয়া তোমাকে এটা দ্বারা খুব কথা বলা আনকমফোর্টেবল অথবা মানে মানে কোয়েশ্চেন আছে যে টাইম সেনে টান তারিফ করা ওরছান সামনে আথাই সাপোর্ট নিষেধ তো করবো না মাথা নাড়িয়ে সাপোর্ট করে তখন টাইম কিন্তু টাইম থিঙ্কিং আছে আরো নেক্সট লেভেল তো টাইম পেছন যদি দেখো আমার যে তারিফ যারা করছো যে আমি সুন্দর করে করছি অথবা সুন্দর করে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এই যে উপস্থাপন করার যে শক্তি এবং ক্ষমতা এটা খেয়ে দিচ্ছেন বলে আল্লাহ দিচ্ছেন এই ক্ষমতা তো আমার নাই আল্লাহ তাআলা ফরমান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান বায়ান মানে হলো কথা হওয়ার শক্তি সো কথা হওয়ার শক্তি এটা খেয়ে দিচ্ছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন আমার পড়া সুন্দর এই পড়া গলা আমার খেয়ে দিচ্ছেন বলে আল্লাহ তাআলা দিচ্ছেন বুঝলি তাহলে আমার যে তারিফ করা এই তারিফটা আসলে যার খার গেছে আল্লাহ আল্লাহ গেছে। তো তাহলে আরো উপরে চিন্তা যে এটার মানে হইল কি যে তান ই তারিফ দ্বারা তান ভিতরে কোনো অহংকার আইছে না তান ভিতরে কোনো পরিবর্তন আইছে না তো এগুলো যদি কোনো মানুষের হইলে তার সামনে করলে কিন্তু খুব কম মানুষ পাই পাইলাম যার সামনে তারিফ করা হয় আর তার ভিতরে অহংকার আছে সেই কারণে তাই ফরমায় যে এই সমস্ত প্রশংসা তুমি যে করলা আমার এই সবগুলার আসলে মালিকই লাগে আল্লাহ আমি কোন তারা বিকজ আল্লাহ তাআলা আমারে এই শক্তি দিয়েছেন যাই হোক এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ফরমায় আলহামদু তো আল দিয়া বোঝা গেছে আল্লাহ তাআলা বুঝাইছেন যে সমস্ত প্রশংসা লিল্লাহ লিল্লাহ মানে আমরা কিতা কইছি লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য Good. আমরা তো সখন জানি মেসা বলি লিল্লাহ খাই আমরা সব বলি লিল্লাহ আল্লাহ তাআলা ফরমায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়া সব কিছু লিল্লাহ আল্লাহ লাগি সো লিল্লাহ মানে আল্লাহ লাগি সো লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এর সংক্ষিপ্ত পরিচয় হলো কি যে আল্লাহ রাব্বুল আলামিন হইলো কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন খুব কাছে যারা আগে আসলে রব মানে আমরা কিতা কইছি রবের তো একটা তরজমা আছে একটা প্রভু বাংলাতে কইলে খোদা ফার্সিতে উর্দুতে ইংলিশে এখন লর্ড জানি কিন্তু আসলে রব মানে কিতা আমরা আলোচনা করছিলাম আগে যারা আসলে ইনশাআল্লাহ সবার জন্য সবার জন্য রব রব মানে কিতা রব কইতে কিতা বোঝায় সমস্ত কিছুর মালিক। সমস্ত Everything So must in universe, everything মালিক। আমাদের জন্মতাই মৃত্যু পর্যন্ত। আমাদের আমরা উল্লেখ করলি ঠিক আছে না রবর ট্রান্সলেশন তো আমরা করি না নি বাংলাতে করা হয় প্রভু অথবা আল্লাহ আমার রব। আল্লাহ আল্লাহ আমার রব কিন্তু রব বলতে কিতা বোঝায় আমরা আলোচনা করছিলাম আগে লেগে জি আর কি, আমি আসলাম জি ভাই সৃষ্টিকর্তা। মালিক সৃষ্টিকর্তা গুড মালিক জিনিসের প্রতীক যেটা আপনার না এটা এটা আপনি যখন এটা আলামিন Creator, creator is মালিক। এটা যতটা আমি বলতে পারবো সবটা এভরিথিং লর্ড আন্ডার আস্থা যত আছে আল্লাহর নামর সকলটা এখানোর মাঝে মিলাইলে ওই লোকে রব সবটারে এখানো মিলাইলে আল্লাহ আমার রব, রবই আমার সব। রবি আমার সবটারে মিলাইলে আর কি। রুবুবিয়াত উলুহিয়াত জানেন? মানে এটা একটা ইয়ে আর কি। এটা বলছেন রুবুবিয়াত উলুহিয়াত রব হলো গিয়ে আল্লাহর সিফাত। ওকে রব আল্লাহর সিফাত দিয়ে বেসিক্যালি সব সিফাত এখানো করলে রব গুড ইনশাআল্লাহ আচ্ছা রব বলিল কিনা নি ও জাত ও সত্তা যেন তার তার অধীনে যারা অধীনস্থ যারা তার অধীনে যারা আছেন সবে আলহামদুলিল্লাহ ট্রাই করছেন সবে আলহামদুলিল্লাহ চেষ্টা করছেন আর ওটাও মিনিং আসলে কিন্তু মানে আর লিঙ্গুইস্টিকলি রব মিনিং হইল কি ও জাত ও সত্তা যাই তার অধীনে যে সমস্ত জিনিস আছে অথবা যারা আছেন এরা যত জরুরত আছে সবগুলারে তারা সাফ আর না সাফ তেন পুরা করতে পারে পুরা করার ক্ষমতা আছে এবং পুরা করণ এর নাম হইল রব বুঝা গেছে নি সো রব হইল কি ও জাত ও সত্তা জান তান আন্ডারে যারা আছেন এরা তান গেছে সাফ আর না সাফ তারার যত জরুরত আছে তান জানেন এবং তারা চাইলেও না চাইলেও তান এই জরুরতটি পুরা করেন এই লেগে সুবহানাহু ওয়া তাআলা সো এই কারণে কোরআন কারীমের যে তরজমা আমরা পড়ি নানি আমরা যে ট্রান্সলেশন করি এই ট্রান্সলেশন থেকে আসল কোরআন শরীফের আসল যে মিনিং যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চাইরা অন্তর্নিহিত যে মিনিং যে অর্থ এটা কিন্তু আমরা তরজমা থেকে আমরা পাইতাম না
আসল ওয়ার্ড যদি আমরা বুঝতে পারি তাহলে আরো ডিপ আমরা যাইতে পারবো, আরো গভীরে যাইতে পারবো। তো রবর যে আমরা তর্জমা করি প্রভু অথবা পালনকর্তা, প্রতিপালক, সবগুলো তর্জমা অর্থ, কিন্তু আসল মিনিং হইল কি রব হইল কি ঔজাত ঔষধটা যেইন তান অধীনে যারা, তান মালিকানা যারা সবকিছু তাই পুরা করার ক্ষমতা আছে এবং তারা চাইলেও পুরা করবা, না চাইলেও পুরা করবা। ইংরেজি আছে সাস্টেইনার সাস্টেইনার বাট এ টু জেড সাস্টেইনার সাস্টেইনার মোটামুটি ইয়ে কি বলা মানে লর্ড থেকে সাস্টেইনার আই থিংক একটু ক্লোজার। তো যাই হোক, রব আল আলামিন। এখন আপনার আপনার কোয়েশ্চেন করার আগে আপনি আনসার করেছেন আলামিন মানে কিতা? আমি আল আলামিন আলাম আমরা আইনটা কিন্তু ক্লিয়ার করা লাগবে, বিকজ অনেকে পড়ে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আলাম না আনা আলামিন, ইয়ে আলামিন ইয়ে। যে এটা একটা প্রতীক, যেমন এমবেসির সামনে যদি একটা পতাকা থাকে তাহলে এটা বোঝা যায় যে এটা অমুক দেশের প্রতীক পতাকা। তো, গুড। আলামিন মানে এই সৃষ্টিগুলো যা আছে সবটি আলামিন, আল্লাহর একটা সাইন, আল্লাহর সিনার লাগে। Good. Yeah, very good. So রব্বুল আলামিন দুইটা ওয়ার্ড মিলিয়া এটার ইদাফা মানে দুইটা ওয়ার্ডে মিলাইল আর কি। সো রব আল আলামিন ইউনিভার্স, আলামিন মানে ইংলিশে ইউনিভার্স আর বাংলাতে কি দাবান উভয় জাহান। সো উভয় জাহানের মালিক, উভয় জাহানের প্রভু। এবং আলামিন আমরা কইছি যে আলামিন কোনো তাফসীরে পাইবা আলামিন মানে মানুষ এবং জিন, কোনো আছে ইহজগৎ পরজগৎ, মানে সবই ট্রাই করছেন আলামিনের মিনিং বুঝাইব লাগে। কিন্তু আলামিনের আসল মিনিং হইল কি, এটা হইল আলামিন আইসে আলম থেকে। আলম আলম মানে হইল কি ফ্ল্যাগ, আলম মানে কি তা ফ্ল্যাগ পতাকা। আরবি আলম আরবি ওয়ার্ড সো আলম আইন লাম মে। আবার যদি কেউ আলম হয়, আলম মানে হইল কি ফেইন, হই থেকে কই দাঁড়াতে পারে। আলম মানে হইল কি পতাকা, আর আলম মানে হইল কি ওয়ার্ল্ড। ওকে, আর আলম হামজা দিয়ে হইলে এটা মানে হইল কি ফেইন। তো কোন সময় মনে করেন মানুষ এখন যে আযাবুন আলিম হইতে পারে, আযাবুন আলিম আলিম হইলে তো প্রনাউন্সিয়েশন মানে খুবই সেনসিটিভ। মানে আমরা যদি হরফে সঠিকভাবে উচ্চারণ না করি তাহলে মিনিং আকাশ পাতাল বদলে যায়। এই কারণে প্রনাউন্সিয়েশন অনেক সময় আরবির বড় বড় পণ্ডিত যে তারা প্রনাউন্সিয়েশন ঠিক করে করতে পারে না। প্রনাউন্সিয়েশন এটা হলে আরেকটা একটা স্পেশাল সায়েন্স অফ কোরআন। সো যাই হোক, রব্বিল আলামিন, রব মানে হলো প্রভু, আমরা তর্জমা কইলে প্রভু অথবা লর্ড, আর আলামিন হইল উভয় জাহান অথবা ইউনিভার্স। কিন্তু আসল আলামিনের মিনিং হইল কি যে আলামিন এসে আলম থেকে, আলম মানে হইল ফ্ল্যাগ। সো আমরা যে সময় কোনো ফ্ল্যাগ দেখি, কোনো এমবেসির সামনে ফ্ল্যাগ দেখি আমরা বুঝি যে এই এমবেসি হইল ও দেশে। সো মুফাসসিরিন ইকরাম হলো ফরমায় দুনিয়ার যত জিনিস আছে সবগুলো হইল কি আল্লাহর সাইন। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করছে সবগুলো হইল কি সবগুলাই লিড করে সৃষ্টি। যখন আমরা দেখি ক্রিচার, যখন আমরা দেখি তখন আমরা বুঝতাম পারি যে এই ক্রিচার যেটা এটার হচ্ছে ক্রিয়েটার আছে। সো এই যারা আলম ফ্ল্যাগ দেখলে আমরা বুঝি যে এটা হইল ও দেশের ফ্ল্যাগ। তো ঠিক ওলা খান আল্লাহ যে সৃষ্টি আমরা যখন দেখবো তখন এই সৃষ্টি দেখে আমরা ওখানে বুঝতাম যে একজন সৃষ্টিকর্তা আছেন। যারা আল্লাহর অস্বীকার করে তারা হয় সপ্তাহ আখত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমরা যখন আল্লাহ অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে জমিন এবং জমিন আসমান একলগে আসিল, আখতা একদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, ফাটি গেছে। অ্যাক্সিডেন্ট যদি হইতো তাহলে আহত নিহত তৈল অনেক, ফাটা থাকলো অনেক। আল্লাহ তাআলা ফরমায়েন যে সূরা মুলকের মধ্যে যে ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, দেখো যেন আসমানের দিকে চাও, বারবার চাও, ফারজিল বাসার মানে আবার একবার দেখছো পাইছো না, আবার চাও। সুম্মা রজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। তোমার চোখে দেখতে দেখতে হেরান হয়ে যাব, চোখে কোনটা পাইতো না। তো যদি অ্যাক্সিডেন্টলি হয়ে যেত তাহলে তো আসমানও ফাটা থাকতো আছে, জমিনও ফাটা থাকতো আছে, চন্দ্র সূর্য সবকিছুর মধ্যে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের সাইন থাকতো আছে। কিন্তু সবগুলা সুনিপুণভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা রাখি দিয়েছেন। তার মানে এগুলো অ্যাক্সিডেন্টলি হয়েছে না, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনে
বানাইছেন, একজন সৃষ্টিকর্তা আছেন। যাই হোক, আলম মানে হইল কি পতাকা অথবা সাইন। তো যত জিনিস দুনিয়াত আছে সব কিছু লিড করে যে একজন সৃষ্টিকর্তা আছেন, একজন বানানেওয়ালা আছেন। তো এখন আমরা কই রব্বিল আলামিন, মানে উভয় জাহানর অথবা সমস্ত ইউনিভার্সের প্রভু অথবা লর্ড। গান প্রশংসা, সব প্রশংসা আল্লাহ, যেই লাগি সব উভয় জাহানর অথবা আল্লাহ ছাড়া যা কিছু আছে, মানে আলামিনের মানে লগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যা কিছু আছে সবগুলোর আলামিন হয়। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো লাগে আলামিন। সো আল্লাহ রাব্বুল আলামিন ওই লাগি আল্লাহ সুবহানাহু, সমস্ত প্রশংসা আল্লাহ, যেই লাগি সব কিছুর মালিক এবং প্রভু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক দুইটা নাম আল্লাহ তাআলা ব্যবহার করেন, আর রহমান এর রহিম। তো আর রহমান ভাই হয়েছেন যে রহমান মানে লগি মহান দয়ালু, জানি যার দয়ার কোনো সীমা নেই। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে, ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, ও রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, মানে দুনিয়া এবং আখিরাতও রহম করনেওয়ালা রহমান। দুনিয়া তো রহম করুন, যারা আল্লাহরে মানুন এরারও আল্লাহ দয়া করুন, যারা আল্লাহরে মানে না এরারও আল্লাহ দয়া করুন, জানি তার লাগি আল্লাহ তাআলা প্রোভাইড করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে দুনিয়া লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন শারবাতা মা। এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর দাম যদি আল্লাহর কাছে মাসির একটা দানা পরিমাণ হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহরে মানে না তারা আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও দিল না। তার মানে দুনিয়া কোনো দাম নেই আল্লাহর কাছে। এর কারণে যারা আল্লাহরে মানে তারাও আল্লাহ দেয়, যারা আল্লাহরে মানে না তারা আল্লাহকে দেয়। আসলে দুনিয়াতে আমরা কোনো জিনিস অকেজ হয়, তাহলে এটা যদি কেউ লইয়া যায় আমি কোনো তোয়াক্কা করি না। কিন্তু কোনো জিনিস যদি মূল্যবান হয় আর কেউ যদি লইয়া যায় কি, তাহলে এটার আমি খাই। তো আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহরে মানে তারা আল্লাহ দয়া করেন, যারা আল্লাহ মানে না তারাও দয়া করেন, তারাও দেয়। সো রহমান মানে হইল কি মহান দয়ালু, আর রহিম মানে হইল কি স্পেশাল মার্সিফুল, বিশেষ দয়ালু। এবং এই দয়া হইল কি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে তারার প্রতি দয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের প্রতি দয়ালু, বিশেষ দয়া এটা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক আমরা বাংলাতে আমরা ব্যবহার করি মালিক মানে মালিক কোন, মালিক। ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে কিতা আমরা বেশি ভাষা তো বেশি হয়ে গেছে না। Hereafter. জি Hereafter. না ইয়াউমিদ্দিন, গুড গুড। ইয়াউম মানে হলো কি ডে, Day. আর দিন মানে Hereafter din. Nothing. না খালি দিন। আমরা যদি খালি দিন কই, আমরা বাংলা যাই না আরবি, আরবি রিলিজিয়ন। দিন লিখে দিলি। গুড। সো দিন যদি শুধুমাত্র দিন যদি ব্যবহার হয়, দিনুন, আল্লাহ তাআলা ফরমান আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের লাগি তোমাদের দিনে পরিপূর্ণ করছি। তো দিন মানে লাগি ধর্ম, রিলিজিয়ন। আর যে সময় দিনের লাগি ইয়াউম লাগানি হয়, ইয়াউমুদ্দিন, তার মানে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব। ঠিক আছে? সো আল্লাহ তাআলা ফরমান মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আল্লাহ, যে উভয় জাহানের মালিক, নানি উভয় জাহানের প্রভু, এবং যিনি লাগি মহান দয়ালু এবং বিশেষ দয়ালু, নানি। এরপরে আল্লাহ তাআলা পয়েন্ট যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক। সো ইয়াউম মালিক মানে তো ওনা ওই মালিক, আর ইয়াউম মানে হলো কি ডে, দিন। আর যে সময় ইয়াউম লিঙ্ক হয় দিনের লগে, তখন এটার মিনিং হয়ে যায় ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাযা, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের, কিয়ামতের একটা নাম ইয়াউমুদ্দিন। তো প্রশ্ন হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছুর মালিক, জানি আল্লাহ তাআলা ফরমাইছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত কিছুর কিংশিপ হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগি, জমিন এবং আসমান যা কিছু আছে সব কিছু মালিকানা আল্লাহর। তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনে ডে অফ রিজারেকশনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটারে এখানে সিঙ্গেল আউট করলা, এটারে এখানে আলাদাভাবে আল্লাহ তাআলা কইলা। আমরা আলোচনা করছি। আমি আমার ইয়ত্ন করাম। জি জি। বাস এই সময় খালি অনেক টাইম থাকবা আর কম দিয়ে থাকতা না। Good, yeah. দুনিয়ার তো অনেক আর্টিফিশিয়াল সুপার পাওয়ার আছে, ঠিক না?
সবইও দাবি করে, ফিরাউন তো দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ, আমি হইলাম কি সবথেকে বড় খোদা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এই ফিরাউন কইছিল যে আমার ফালাইছর নিচে দিয়ে আমি পানিরে কন্ট্রোল করি, নদীরে কন্ট্রোল করি, জানি। আর বিকজ তার ফালাইছর নিচে দিয়ে পানি যায়, ইয়ে। সো আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন যে যেহেতু তাই দাবি করছেন যে পানিরে কন্ট্রোল করেন, তো পানিত ফালাই আল্লাহ তাআলা তান্ডে মারছেন। মানে এটা একটা বেইজ্জতির মায়ের, বেইজ্জতির মরণ। যে তুমি পানিরে কন্ট্রোল করো, দেখি তুমি নিজেরও কন্ট্রোল করতে পারো না। আল্লাহ তাআলা পানিত ফেলাই মারছেন। সো যারাও দুনিয়ার সুপার পাওয়ার অথবা খোদা হওয়ার দাবি করছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমায়েন যে কিয়ামত যখন সংঘটিত হইব, সব যখন আল্লাহ তাআলা একত্রিত করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে আল্লাহর বড়ত্ব এবং আল্লাহ যে মহান পরাক্রমশালী এটা বুঝাইবা লাগি আল্লাহ রাব্বুল আলামিনে একটা আওয়াজ দিবা। আল্লাহ তাআলা কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার লাগি? দুনিয়াতে বড় বড় বাদশাহ হল আসলে, সুপার পাওয়ার আসলে, আজকের বাদশাহী কার? একবার আল্লাহ তাআলা অ্যানাউন্স করবা, কোনো আওয়াজ হইতো না, সেগুলোর কোনো আওয়াজ করার শক্তিও থাকতো না। মানে পিন ফোন নীরবতা, বাংলায় ফোন নেই, মানে সেগুলোর ঠু শব্দ নাই, ইয়ে। তখন আল্লাহ তাআলা আবার কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার লাগি? কোনো আওয়াজ হইতো না। 3 নম্বর বার আবার আল্লাহ তাআলা কইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? কোনো আওয়াজ হইতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের বাদশাহী একমাত্র আল্লাহ, যেই লাগি ওয়াহিদ, এক এবং একক, তার লগে কোনো শরীক নাই। আল কাহ্হার, মহান পরাক্রমশালী, মহান ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যেহেতু কিয়ামতের দিন এটা হইল কি বিশেষ একটা দিন, এবং এই দিনের একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবা। এর কারণে এই দিন রে এই কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা এটা কেন আলাদাভাবে কইছেন এবং দিয়া কইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হলো কি বিচার দিনের মালিক, হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক। তো বিচার দিন দিয়ে আল্লাহ তাআলা এখানে আলাদাভাবে আল্লাহ তাআলা মেনশন করছেন, যেহেতু এটা একটা বিশেষ দিন এবং এটার এই দিন কেউর কোনো পাওয়ার থাকবে না। এরপরে আমরা কইছি যে সূরা ফাতিহা এমন এক সূরা যে যখন আমরা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে হাদিসে কুদসি, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নবীর দিলের মধ্যে ঢালিয়ে দেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথারে আল্লাহর দিকে লিংক করিয়া ফরমায় যে আল্লাহ তাআলা বলেন قال الله تعالى, আল্লাহ কইছেন। কোরআন শরীফ তো হইল কি সরাসরি আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছেন নবীর কাছে, এটা হইল কি কোরআন ওয়াহি। আর আরেকটা ওয়াহি হইল কি আল্লাহ তাআলা নবীর দিলে ঢালিয়ে দেন, এটা ইলহাম হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে লিংক করিয়া কইন যে قال الله تعالى, আল্লাহ তাআলা কইছেন। সো কিতাব কইছেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা কইছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। এই সূরা ফাতিহারে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা এই কইছেন সালাত, এই সূরার নাম সালাত, মানে সালাত মানে কি প্রেয়ার। যেহেতু লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা ফাতিহা পড়েন না তার নামাজ হয় না, জানি। তো যেহেতু সূরা ফাতিহা হইলগি নামাজের মধ্যে পড়া লাগে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সূরা ফাতিহারে আমার এবং আমার বান্দার মাঝে বাটিলিছি। কাসামতু মানে তাকসিম করছি, বাটিলিছি, দুই কিসিম করছি। এক কিসিম বান্দার লাগে, এক কিসিম আমার লাগে, এক ভাগ বান্দার, এক ভাগ আমার। কিলাখান বাটিছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে সময় বান্দা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা আল্লাহর, তখন আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে উত্তর দেন হামিদানি আবদি, আমার বান্দায় আমার প্রশংসা করছে, লগে লগে আনসার। এখন এটা হলো কি নামাজ হলো কি মুনাজাত আল্লাহর লগে, মানে খানাখানি আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন, আল্লাহর লগে ডাইরেক্ট কথোপকথন, কনভারসেশন। সো যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা কই, আল্লাহ তাআলা ফরমান হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যে সময় আমরা কই আর রহমানুর রহিম, আল্লাহ তাআলা উত্তর দিন কোন আতনা আলাইয়া আবদি, আমার বান্দায় আমার পবিত্রতা বর্ণনা করছে, আমার প্রশংসা করছে। এরপরে আমরা যখন কই মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা ফরমায় মাজ্জাদানি আবদি, আমার বান্দায় আমার বড়ত্ব বর্ণনা করছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যখন আমরা কই, তো আল্লাহ তাআলা ফরমায় যে মাজ্জাদানি আবদি, আমার বান্দায় আমার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করছে।
এরপরে যখন আমরা আল্লাহর তারিফ করতে করতে আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। আসলে দুনিয়াতে আমরা আগে কইছিলাম যে দুনিয়া যে কোনো সময় আমরা যদি কেউ কিছু কোনো পিটিশন লিখি, কোনো কিছুর আবেদন করি, তখন প্রথমে আমরা কিতা করি, যার কাছে আমি লেখি আর প্রশংসা করি যে আপনি খুব দয়াবান এবং আপনার দ্বারা মানুষ উপকৃত হন, জানি আপনি সবরে হেল্প করেন, সাহায্য করেন। এরপরে গিয়ে আমার যে উদ্দেশ্য এটারে আমি হই, মেইন উদ্দেশ্য যে আমি একটা চাই আর আপনার কাছে। তো আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা এখানে সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুদ দুআ, সূরাত আদ-দুআ, এটার নাম হলো সূরাতুদ দুআ। সো আমরা যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহ খুবই নিকটবর্তী হয়ে গেলাম, তখন আল্লাহর কাছে কইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে। ইয়াকা মানে একমাত্র আপনার, ইয়াকা মানে কি তা একমাত্র আপনার। এটা আমরা একটু যদি কেটা করি, রিপিট করি তাহলে মনে থাকবো। কারণ না'বুদু যে ওয়ার্ড, এটা আমরা মোটামুটি জানা আছে, এটা হইল কি রুট ওয়ার্ড ইবাদা, জানি ইবাদত। সো ইয়াকা একমাত্র আপনার, একমাত্র আপনার। না'বুদু আমরা ইবাদত করি, তো একমাত্র আপনার ইবাদত আমরা করি, জানি। এরপরে ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। একমাত্র আপনার কাছে আপনার ইবাদত আমরা করি এবং একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। তো এই কথা যখন আমরা আল্লাহর কাছে আমরা কই যে একমাত্র আপনার ইবাদত আমরা করি, এই যে স্বীকারোক্তি আমরা দেই আল্লাহর কাছে, যে স্টেটমেন্ট যেটা আল্লাহর কাছে আমরা দেই, এটার আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফও কিন্তু আমরা এটার লগে মিল থাকতো। কারণ ইবাদত এমন একটা ব্যাপক শব্দ। ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং আমরা যেটা মুআমালাত, মুআশারাত আছে, আমরা ডিলিং আছে, আমরা ট্রানজাকশন আছে, সবকিছু ইবাদত। বিকজ আমরা দিন হইল কি কমপ্লিট দিন। এই দুনিয়াত বাঁচতে হইলে যত জিনিসের দরকার সব কিছুর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিয়া দিছে। এবং সব কিছু যখন আল্লাহর হুকুম মতো আমরা করবো এবং আল্লাহর সন্তুষ্টির লাগে আমরা করবো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো আমরা করবো, ওই সবগুলো ইবাদত। এবং এটা হইল কি মুসলমান হলোর একটা মানে মুসলমান হলোর একটা এই বৈশিষ্ট্য, যে আমরা যে কোনো কাজ করি, দুনিয়াবি কাজ করলেও এটার মধ্যে যদি আমার ইন্টেনশন ঠিক থাকে আর যদি আমার পথ ঠিক থাকে, তাহলে দুনিয়াবি কাজ আমি করবো, এটা ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আমি যখন রোজগার করি, আমি যখন রুজির তালাশে বাইর হই, আমার যদি ইন্টেনশন ওখানে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হইল কি একটা প্রিন্সিপাল অফ দ্য শরিয়া, যে প্রত্যেক কাজের এই ডিপেন্ড করে নিয়তের উপরে। আমার নিয়ত যদি ভালো হয় আর যদি পন্থা যদি ঠিক হয়, সঠিক পন্থা হয়, তাহলে যে কোনো কাজ করি এটার মধ্যে আল্লাহ, এটা ইবাদত হিসেবে গণ্য হইবে। দুনিয়াবি কাজ করলে, দুনিয়া উপার্জন করলে ইন্টেনশন যদি থাকে যে আল্লাহ তাআলার হুকুম আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহ তাআলা ফরমাইছেন ফামশু ফি মানাকিবিহা, দুনিয়া তুমি তার বিচরণ করো, ওকুলু মির রিজকি, এবং আমি যে রিজিক দিছি এটা থেকে তুমি তালাশ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর মধ্যে ফরমায়েন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে সময় জুমার নামাজ শেষ, তুমি দেন নামাজ শেষ করি আর পরে রুজির তালাশে বাইরো। তো অনেকে এটারে ফরজ হিসাবে নিছেন, যে আল্লাহ তাআলা ফরমাইছেন জুমার নামাজ শেষ ফাবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ মানে রিজিক তালাশ করো। অনেক উলামায়ে অনেক সালাফ থেকে পাওয়া যায় যে তারা জুম্মার দিন জুম্মার পরে গিয়ে কাম করতাম, যে আল্লাহ তাআলা হুকুম করছেন এই দিনের কথা আল্লাহ তাআলা কইছেন বিশেষভাবে, নিশ্চয়ই এটার মধ্যে বরকত হবে। হ্যাঁ, অবশ্যই আমরা জুমার দিন আমরা করি অফ নেই, আমরা জুমার দিন ইবাদত বন্দেগী করি, তো স্পেশাল দিন হিসাবে। কিন্তু মেইন পয়েন্ট হইল কি যে এটা আল্লাহর হুকুম, আমরা রিজিক তালাশ করতাম। তো রিজিক তালাশের সময় যদি এটা আমার মাইন্ডে থাকে আল্লাহর হুকুম পালন করি, আর আমার ইন্টেনশন হইল কি আল্লাহ মানুষের যে দায়িত্ব দিয়েছেন এটা আমি আদায় করতাম, আর আমি আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করতাম, তাহলে আমার রিজিক অর্জন, আমার এই ডিউটি করা, আমার এই জীবিকা উপার্জন করা, এটা ইবাদত হিসেবে গণ্য হইবে। তো একজন স্কলার তাই একটু বুঝাইছিল যে ওখান, যে আমরা যে দুনিয়াবি যেটা কাম করি এগুলা খানে ইবাদত হয়ে যায়। দুনিয়াবি কোনো কাজ যদি আমি করি তাহলে কি তার লাগে আল্লাহ তাআলা এটার মধ্যে সওয়াব দেন, এটার মধ্যে আজর দেন। তো তাই একটা এক্সাম্পল দিছিলা, যে একজন আমরা যদি আমাদের দেশে একজন মিস্ত্রি যদি মানুষের রুজি হিসাবে আনে, যে একটা রোজ আমার কাছে কাম করবা, তখন মিস্ত্রি কাম করার সময় কোনো সময় আছে তান যে
যেটা টুলস আছে, কোনো সময় আছে দাঁড় দেওয়া লাগে, কত সময় পরে পরে। তো যে সময় তাই দাঁড় দেন এই সময় তো আর খাম করা না, চুলটা কিতা করা তাই রেডি করা। এখন যদি মালিকের যদি হয় যে তুমি যে সময় তোমার জিনিসপত্র সরঞ্জাম এগুলো ঠিক করছো, এই সময়ের মূল্য আমি দিতাম না, এই সময়ের যে কিতা আছে বদলা আছে এটা আমি দিতাম না, বিকজ এই সময় তো তুমি আমার হাম করছো না। তখন বিচারে করবো না, আমি যদি এটা দাঁড় দিতাম না তাহলে তোমার হাম করতাম পারলাম না, আর এটা দাঁড় দিছি তো তোমার হাম করবো লাগে। ঠিক কলা খান একজন মানুষ যদি ঘুমায় আর ঘুমানোর সময় তার ইন্টেনশন থাকে যে ঘুমানিও আল্লাহ খুব, আল্লাহ ফরমায় যে আল্লাহ রায় দিয়েছেন ঘুমাই বলে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন দিয়েছেন তোমাদের উপার্জন করতে, আর রায় দিয়েছেন তোমাদের ঘুমাইতে। তো আল্লাহ তাআলার হুকুম হইল গিয়ে আমরা দিন রাত্রে ঘুমাইতাম। তো ঘুমানোর সময় যদি আমার ইন্টেনশন থাকে যে আমি আল্লাহর হুকুম ঘুমাইতাম, এরপরে এই ঘুমানোর কারণে আমার শরীরে শক্তি হইব, এই শক্তিরে আল্লাহর ইবাদতের মধ্যে আমি ব্যয় করবো, আল্লাহর যেটা হুকুম আছে এগুলোর মধ্যে আমি ব্যয় করবো, তাহলে এই ঘুমটাও তার লেগে ইবাদত করি। এখানে ইন্টেনশন ঠিক আছে, ইন্টেনশন আছে যে আমি আল্লাহর হুকুম আছে এ কারণে আমি ঘুমাইয়া শক্তি সঞ্চয় করিয়ার যাতে আমি আমার যেটা দায়িত্ব আছে আমার উপরে এগুলো পালন করতাম, এবং ফজর ওয়াক্তে আমি উঠতাম, উঠিয়া আমি নামাজ পড়তাম, তা আমার মধ্যে কিতা থাকতো, ওই শক্তি থাকতো, আমি বোরিং ফিল করতাম না, হ্যাঁ টায়ার্ড ফিল করতাম না, তখন এটা মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিলেন। তো যাই হোক, আমরা মাত্র আসলাম যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো যত কিছু আমরা করি এগুলো যদি আল্লাহর হুকুম মতো হয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয় তাহলে সবগুলো ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। এরপরে আমরা কই ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর একমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন ছোট আসলে একবারে ছোট, তো তানরে ফরমান ইয়া গুলাম ইদাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যে সময় কোনো সাহায্যর দরকার হয় আল্লাহর কাছে চাই। ওয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যে সময় সওয়াল করতে হয় আল্লাহর কাছে, মাত্র আল্লাহর কাছে সওয়াল করিও। তো একবারে ছোট বয়স আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরও এই কথা শিক্ষা দিয়েছেন আল্লাহর লগে কানেকশন, যে সময় কোনো কিছুর দরকার আল্লাহর কাছে চাও, কোনো কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, সাহায্য দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। এ কারণে আমরা যদি আমরা বাচ্চান ধরে আমরা গ্রান্ড চিলড্রেন নাতিনে সকল আছেন, যখন কোনো বিপদ পড়ে তখন আমরা আল্লাহর কাছে চাইতাম এবং তারা লইয়া আমরা চাইতাম আল্লাহর কাছে, এবং ওখান আমরা শিক্ষা দিতাম শিশু বয়স থেকে, কচি বয়স থেকে, যে সময় বিপদে পড়বায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, আল্লাহর উপরে ভরসা করবা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তার বাচ্চাদের যে উপদেশ করছিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা কোট করছেন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বাসবে এই ওসিয়ত পড়বা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত তাই কিতাব ওসিয়ত করছেন যে আল্লাহর লগে কেউ শরীক করিও না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর লগে শরীক করিও না। এই যে ছোট বয়সে আমরা যদি উপদেশ দেই, কারণ আছে না যে ছোট বয়সে আমরা যেভাবে গড়মু, যেভাবে আমরা পরবরিশ কর্ম, যেভাবে আমরা পালন কর্ম এই প্রতিপালন কর্ম, বড় হইলে এভাবে হইব। আর যদি ছোট বয়সে যদি আমরা একটু কেয়ারফুল হই না, যদি এটা করিলে তারা যেভাবে চলে এইভাবে চলতে দেই, আর তার ভিতরে যদি আল্লাহর মহত্ব এবং বড়ত্ব আমরা ঢুকাই না দিতাম পারি, তাহলে বড় হইলে এটা খুব কঠিন হয়ে যাবে। আর ছোট বয়সে যদি আমরা দিলাই তাহলে কোনো সময় যদি পথ আড়াইলে শয়তান প্রবঞ্চনা করিয়া ফিরিয়ে আইব ইনশাআল্লাহ, কারণ এটা একটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।